আকাশের অবস্থা তো বেশি ভালো না। বহুত দিন ধরে কামে যাই না, বৃষ্টিতে কেমনে কামে যাবো? রোদ বৃষ্টি বেগুনি তো আল্লাহর নিয়ামত। আচ্ছা ভাইয়া, তুই বিজ্ঞানের আল্লাহটা কেন শিখলি? ভাইয়া, এত কষ্ট এত সমস্যা, বিজ্ঞান যদি আল্লাহ চান তাইলে বিজ্ঞান মানুষ দুঃখ কষ্টে কিনলে থাকেন। কিরে আরিফ, তুই কথা ইন কিয়া কইছস? আল্লাহ যখন ইচ্ছা করেন তখন রোদ দেন, আর যখন ইচ্ছা করেন তখন বৃষ্টি দেন। বুঝছস নি, কষ্ট ইয়া আঙ্গ হরিকার লাই। জানি স্কুলে হরিকা দেন ছাড়া কে কত হাইছে কে কত বাধা করছে এটা পুরো মুশকিল। আঙ্গ জীবনে দুঃখ কষ্ট এবং হরিকার লাই। আঙ্গরে দুঃখ কষ্ট দিয়ে হরিকা করার কারণ হয়েছে কিলে জানাস নি? যাতে করি আমরা আল্লাহর পরে বিশ্বাস করি, আল্লাহর প্রতি ক্ষুদ্র ভরসা করতে হারি। আর কতদিন বেকার থাকতাম ভাইয়া? একটা চাকরিলে এদিকে যাইয়ের হেদিকে যাইয়ের, কোনো দিকে আর চাকরি একটা মিলেন না। আল্লাহ কি আরে দেখেন না? আল্লাহ দেখেন, শুধু আঙ্গা সময়ের আল্লাহর সময় লগে মিলাইতে হারি না। আল্লাহ আঙ্গলে ভালো সময় রাখছেন, আর যদি না দেন তাইলে বুঝতে হইব আঙ্গল্লাই ভবিষ্যতে আরো ভালো কিছু অপেক্ষা করতেছে। তুই কেন এত নিশ্চিত থাকস? আর বুঝে আই না রে ভাই। আমি জানি আমার পরিকল্পনা সীমিত, কিন্তু আল্লাহর পরিকল্পনা অসীম। আমি চেষ্টা করি আর সব কিছু আল্লাহর উপরে ছাড়ি দিই, এতে মন আর শান্ত থাকে। তোর কথা শুনি মনটা অনেক হালকা লাগতেছে রে ভাই। ঠিক বলছস ভাই, বিশ্বাসটা অনেক বড় শক্তি। আমি আজাতুন মনে মনে প্রতিজ্ঞা করতেছি যে আমি আজাতুন আল্লাহর উপর ভরসা আর বিশ্বাস করি যে কোনো কাজে কামে যাবো। ঠিক বলছস ভাই, আল্লাহর উপর বিশ্বাস মানি গরু অন্ধকারে আলো খুঁজে পাওয়ার মতো সাহস।